হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই প্রোফাইল অ্যান্ড ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা চলে এসেছি পৈলকার মেলাতে। হ্যাঁ, প্রথমে যে ভিডিওটা দেখেছো ওটা ছিল গত বছরের, আর এবার হচ্ছে এই বছরেরটা দিচ্ছি। দেখতে দেখতে দেখো আমরা একদম মেলার কাছেই চলে এসেছি, আর ফোনটা নিয়ে একটু ভয়েই ছিলাম যে ফোনটা নিয়ে যদি কেউ দৌড়ে পালিয়ে যায়। তো আর এখানে দেখো চলে আসলাম মায়ের মন্দিরে, আর মায়ের মন্দিরে দেখো প্রচুর পরিমাণে ভিড়, কি বলবো। তো আমরা হচ্ছে বাইরে থেকেই প্রণাম করেছিলাম, কারণ হচ্ছে আমি ভেতরে যাইনি। আর তারপরেই দেখো এখানে এত সুন্দর সুন্দর কানের দুল, কি বলবো। আর এদিকে দেখো এই যে মায়ের মন্দিরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, কিন্তু মাকে আর কি ওরা আড়াল দিয়ে রেখেছে, তাই আমি সেরকমভাবে দেখতে পাচ্ছি না। আর আমি ভেতরেও ছিল আমার ভোলে বাবার মন্দির, আর দেখো এখনও সবাই পুজো করছে কিন্তু। আর এখানে দেখো আমি, আমার শাশুড়ি মা, ননদ, আমার বর সবাই ছিলাম, কিন্তু আমার অবস্থাটা দেখো। আমার বর এমন প্যাকেট করেছে আমাকে, কি বলবো, কিছু বলার নেই। আর এদিকে বাবু শুধু বারবার দোলনা দেখছিল, মানে ও কোনটাতে উঠবে সেটাই খোঁজাখুঁজি করছিল। তো খুঁজতে খুঁজতে চোখে পড়লো আমার এই বড় নাগরদোলাটা, কারণ আমি ছোটোবেলা থেকে বড় নাগরদোলায় উঠতে খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি, কিন্তু আমাকে কেউ এখন আর তোলে না গো, এটাই আমার মনে কষ্ট। বরকে বলেছিলাম যে চলো একটু উঠি, বর বলল দরকার পড়ল। তো আমি পরে আমার ননদকে বললাম না, হবে না। আর এইদিকে দেখো বাবু ওর মামার কাছে মানে পোষায়নি বলে এখন মামির হাত ধরে, মানে আমার হাত ধরে টানাটানি করছে, এটাই যাব ওটাই যাব। কোনটায় যাবি? ওইটাতে উঠবি? আমি উঠবো। দাদরটা দেখো। তাহলে কোনটায় 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 উঠবি? তারপর একটা ওর পছন্দ হয়েছে, এই যে দেখো এটাতেই উঠে পড়েছে বাবু, শুধু এটাই দেখছি এটাই দেখছি। আমার যে কি ইচ্ছে ছিল এটাতে ওঠার, কিন্তু বিশ্বাস করো আমাকে কেউ উঠালো না। ননদকে বললাম, ননদও সেম কথাই বলে আমার অসম্ভব, এটাতে আমি উঠতেই পারবো না। তো যাই হোক এখান চলে, তারপরে আবার এই যে ওরা খাওয়া দাওয়া করবে একটু, কারণ আমি তো এগুলো খাবোই না, আমি বাইরের জিনিস একদমই খাই না, তোমরা অনেকেই জানো আমি একদমই মুখে দিইনি এগুলো। আর এখানে আমার বর খাচ্ছে, আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি মা, আর ওইদিকে হচ্ছে আমার ননদ আর ভাগনা। আর আমার ভাগনার দেখো, ও কিন্তু এখনই এত ছোট হলে কি হবে, ও টেস্ট সব কিছু বোঝে। আমাকে বলছিল, বলে কি যে হচ্ছে একদম ভালো হয়নি, একদম ভালো হয়নি, ঠান্ডা, জানো, ও এখনই টেস্ট বোঝে। আর এদিকে দেখো আমার বরটা আমাকে রেখে রেখে একা একাই খাচ্ছে, কিন্তু এটা ভুল কথা বললাম, আমার বর খুব খারাপ পেয়েছে যে আমি খাইনি। তো আর এদিকে হচ্ছে আমি একা একাই দাঁড়িয়েছিলাম, ওরা খাচ্ছিল, তো অতটুকুই ভিডিও করেছি, বেশি ভিডিও করিনি, কারণ আমি এখান থেকে সরে গিয়েছিলাম। যেহেতু আমি জিনিসটা খাবো না, তাহলে এখানে দাঁড়িয়ে থেকে কি করব। আর এদিকে দেখো মাম্পির মা নাচছে। তো যাই হোক আমি নাচাটা সেইভাবে তুলতে পারিনি, কারণ হচ্ছে একটু দূরেই ছিলাম, তো জুম করতে আমি সামনে যাওয়ার সাথে সাথেই আর কি নাচটা বন্ধ করে দিয়েছে। আর কি করব, যতটুকু পেরেছি অতটুকুই তুলেছি। আর মানে কি বলবো, আমার এত হাসি পাচ্ছিল বলার মতো না। আর এখানে দেখো কি ভিড়, সবাই শুধু নাচ দেখার জন্য দাঁড়িয়ে আছে, মানে কি বলবো বলার মতন না। ফ্রিতে নাচ দেখতে পেলে কে সরে ওখান থেকে। তারপর দেখো আমার চোখে শুধু কানের দুল আর কানের দুলই পড়ে, মানে কি বলি, মাঝে মধ্যে মনে হয় কি সম্পূর্ণটাই নিয়ে নেই, কিন্তু কি করব, এত টাকা আমি কোথায় পাবো বলো। আম্বানির জুতো পরিষ্কার করতে যদি দিত তাহলে ভালো হতো। তবুও আমি একজোড়া কানের দেখছিলাম যে যদি নেওয়া যায়। হ্যাঁ নিয়েছিলাম, কিন্তু সেটা ক্যামেরা করতে পারিনি, কারণ আমার বর প্রচুর পরিমাণে বকা দিচ্ছিল। এই যে দেখো কালো ব্ল্যাক কালারের যে কানেরগুলো আছে এগুলোই আমি নিয়েছিলাম, খুব পছন্দ হয়েছিল আর নিয়েছি। আর হচ্ছে কি বলি, কানের শুধু নিয়েই আসি বাড়িতে, আমি কিন্তু সেইভাবে কানের পরি না, তোমরা কিন্তু সবাই জানো তাই না। বিশেষ করে আমি লাইভে বসলে সবাই জিজ্ঞেস করে তোর কানের কোথায়, কিন্তু আমি কানের সেইভাবে পরি না। আর এখানে দেখো চুড়িমালা সবই আছে, কিন্তু আমি একটাও নেইনি, জাস্ট ভিডিও করেছি, কারণ হচ্ছে এগুলোর আমার কোনো কিছুর প্রয়োজন নেই, কারণ চুল কেটে ছোট করে ফেলেছি, তাই আমার ক্লিপের প্রয়োজন নেই, গার্ডারের প্রয়োজন নেই। আর এখানে ছিল ব্যাগ, এত সুন্দর সুন্দর ব্যাগ ছিল, আর আমার বর আমাকে শুধু টেনে টেনে নিয়ে যাচ্ছে, আর উনিও কিন্তু এখানেই দাঁড়িয়েছে। হ্যাঁ, আমার শাশুড়ি মা এসে
ব্যাগ দেখছিল দেখে আমার বর একটু ধাওয়া দিচ্ছিল, আর এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছিল। আর এদিকে দেখো এদের বর বউয়ের ভালোবাসা দেখে আমি তো একদম অবাক হয়ে গেছি। বউটাকে কি সুন্দর ট্যাটু করাচ্ছে, মানে বরের নাম লেখাচ্ছে, আর এদিকে বরটা কি সুন্দর জড়িয়ে ধরে আছে। মানে এদের ভালোবাসা দেখে আমার নিজেরই হিংসা লেগেছে। আর এটা দিয়েছে তো তারপরে দেখো আবার কানের দুল দেখতে চলে এসেছি। কি করব বলো, তো ভেবেছিলাম ননদ এক জোড়া আমি এক জোড়া নেব, কিন্তু পরে আর একটা মানে এত কানের দুল যে দেখে আর পছন্দ হলো না। আর নিতে হয় শাড়ির ম্যাচিংয়ে, তো বর মশাই বলেছিল বড় কানের, তো আমি ওদের বলছিলাম যে কম্পিটিশন করো একটু, কিন্তু কি করা যাবে, ওদের কাছে বলে ফুচকাটা একদমই ভালো হয়নি, বলে যে মানে লবণ বেশি দিয়ে দিয়েছে, টক হয়নি, হাবি যাবি আরও অনেক কিছু। তো ওরা খাচ্ছে, আমি জাস্ট দেখছি। হ্যাঁ, আমারও জিভে জল এসেছিল, ফুচকা দেখলে কান্না জিভে জল আসে বলো, কিন্তু আমি তো খেতেই পারবো না, কি করব, কি করা যাবে। যাই হোক, ওরা খাচ্ছিল, আমি এটাই দেখছিলাম। যাই হোক, ওদের ফুচকা খাওয়া হয়ে গেছে, তারপরে এখানে একটু নাটক করে নিচ্ছিলাম আমি আর আমার ননদ। তো এখন আর কি করা যাবে, তো আমরা বাড়ির উদ্দেশ্যেই রওনা দেব। পরে মনে পড়লো যে বাড়িতে গিয়ে কি রান্না করব, তো এখানে আমরা মাছ নিতে চলে এসেছি। হ্যাঁ, আগের ভিডিওতেও তোমরা দেখেছো যে আমরা আসার সময় মাছ নিয়ে এসেছি, আর হ্যাঁ এই বছরও আমরা আসার সময় মাছ নিয়ে এসেছি। আর দেখো এখানে আমার সবথেকে প্রিয় মাছটা রেখে দিয়েছে, কি করব বলো তো, মানে সবথেকে প্রিয় মাছ বলতে আমি এখানে নাম বললে সবাই হাসবে হয়তো, কারণ আমার পাঙ্গাস মাছ খুব পছন্দের, এত তেল তেল কি বলবো, এত ভালো লাগে এই মাছটা আমার। তো যাই হোক, এখন আমি খাই না এই মাছটা, কারণ এই মাছটা খুব চর্বি আছে, তো এটা খেলে অনেক ফ্যাট বাড়ে, তাই আমি এই মাছটা খাওয়া একদম বন্ধ করে দিয়েছি। তো কাতল মাছ যেহেতু পাইনি, তখন তারপরে এই যে বড় মাছটা কেটে আমরা মানে লেজের সাইডটা নিব, তার জন্য এই লোকটা বলছিল যে এত মাছ কাটা আছে, তাহলে এগুলো দেই, কিন্তু হচ্ছে আপনি আবার নতুন করে কাটাবেন কেন। তখন আমার বর বলল যে না, আমাকে কেটে দিলে দেন, নাহলে আমার লাগবে না। তখন তারপরে তো যাই হোক, একটু মাথা আর যে আবার লেজা দিল, কিন্তু পরে যখন পিস করা হলো তখন আমরা দেখলাম যে না, এইটুকু মাছে আমাদের পোষাবে না বলতে হবেই না, কারণ আমার তো আবার এক পিস মাছে চলেই না। তোমরা সবাই জানো যে আমি মাছ ভাত কতটা পছন্দ করি, মাছ ভাত যেমন যেমন ভাত না হলেও চলবে, কিন্তু মাছ হলে আমার খুব পছন্দ। আর এই দেখো আমার প্রিয় মাছটা কে যেন একজন নিয়ে নিল। তো যাই হোক, আর এই মাছটা দেখে আমার খুব মানে ইচ্ছে করছিল যে আমি বাড়িতে নিয়ে যাই, রান্না করব। তো যাই হোক, সেটা তো কেউ নিয়েছে, প্রথমে পাল্লায় তুলেছে, পরে যখন দাম বেশি হয় তখন আর নেয়নি। তারপরে আমরা এখানে রুই মাছ নিয়ে নিলাম, আর আসার সময় আমার ননদ হচ্ছে এখান থেকে আলুর চিপস নেবে, আলুর চিপস। আর এগুলো তো আগে স্কুল লাইফে খুব খেতাম, কিন্তু এখন তো আর খেতে পারবো না। তো আমার ননদ হচ্ছে আলুর চিপসগুলো দেখছিল যে কীরকম লাগে না লাগে, তো তারপরে মনে হয় একটা দুটো প্যাকেট ওরা নিয়েছে, আমি বলতে পারবো না। তো এখান থেকে বাড়িতে আসার সময় এই যে ডাইনোসর দেখতে পাচ্ছ, বাবুর জন্য একটা ডাইনোসর কিনে দিয়েছে ওর মামা, আর এটা নিয়ে আমি একটু নটেঙ্কি মারছিলাম, তার জন্য আমার বর প্রচুর পরিমাণে ধাওয়াও দিয়েছে, কারণ যেহেতু মেলার মধ্যে এত নটেঙ্কি মারা। আর আসার সময় আমি যেহেতু কিছু খাইনি, আমার জাস্ট একটা জিনিসই খুব পছন্দ হয়েছিল বাচ্চাদের মতো, এই বেলুনটা আমার খুব মানে খুবই পছন্দ হয়েছিল। তো যাই হোক, এটা আমার জন্য নেইনি, আমি বাবুর জন্যই নিয়েছিলাম, কিন্তু খুব পছন্দ হয়েছিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।